সবাইকে স্বাগত। আমি সৌরভ। আজকেও আরেকটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকে 8 মার্চ 2024-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকবে। ক্লাস শুরুর আগে বলে রাখি, 8 মার্চ হলো ইন্টারন্যাশনাল উমেন্স ডে। এটা মনে রাখবে, এটা ভুলবে না, অনেকবার পরীক্ষায় এসছে। আর আমাদের ন্যাশনাল লেভেলে বা ভারতের উমেন্স ডে কবে? 13 ফেব্রুয়ারি। এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আজকে ক্লাসটা শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড নিয়ে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ বা একাডেমি রত্ন, এই একাডেমি ফেলোশিপ যেটা, এটাকে একাডেমি রত্নও বলা হয়, 2022-2023 সালের জন্য কতজনকে দিয়েছেন? সঠিক উত্তর হলো 6 জন। মনে রাখবে, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড আর সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এই দুটো আলাদা। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2022-23-এ 92 জনকে, কিন্তু সঙ্গীত নাটক ফেলোশিপ, এটাকে একাডেমি রত্নও বলে, এটা দেওয়া হয়েছে 6 জনকে। কোন 6 জন? তাদের নামটা মনে রাখতে হবে, প্লাস তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত সেটাও মনে রাখতে হবে। আর বিশ্বেশ্বরন, বীণা প্লেয়ার, বিনায়ক খেদেকর, লেখক ও লোকসাহিত্যিক, কপল রাজা অ্যান্ড রাধা রেড্ডি, এনারা হলো কুচিপুড়ি নাচের জুটি, সুনয়না হাজারিলাল কথকের, ডিপি সিনহা একজন নাট্যকার, আর দুলাল রায় একজন থিয়েটার পরিচালক। এই কয়জনকে একাডেমি রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়াও আরও 92 জনকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ভারতে চালু হয় 1952 সাল থেকে। যে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। অনেক সময় কত টাকা পুরস্কার দেওয়া হয় সেটাও পরীক্ষায় দিয়ে দেয়। আর যে একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড যেটা, সেটাতে দেওয়া হয় 3 লাখ টাকা। এই দুটো পয়েন্ট মনে রেখো। আর তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত, এই 6 জন স্পেশালি, এটা তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে, এই নাম কটা মনে রেখো। এশিয়ার বৃহত্তম কয়লা খনি হিসাবে বিবেচিত হবে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের গেভরা খনি। এটি কোন রাজ্যে অবস্থিত? গেভরা খনি হলো ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কি? বিন্ধ্যাঞ্চল। কোথায়? মধ্যপ্রদেশের। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হুসেনসাগর, তেলেঙ্গানাতে। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কয়না, মহারাষ্ট্রে। কয়না একটা নদী, কয়না নদীর ওপরেই। আর ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প শিবসমুদ্রম হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট বা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোন নদীর ওপরে? এটা হলো কাবেরী। পোস্টাল ব্যালটে ভোটের সুবিধা নিতে গেলে সবচেয়ে কম বয়স কত? রিসেন্টলি গভর্নমেন্ট চেঞ্জ করেছে যে বয়স্করা পোস্টাল ব্যালটে ভোট দিতে গেলে বা পোস্টাল ব্যালটে ভোটের সুবিধা নিতে গেলে মিনিমাম 85 বছর বয়স হতেই হবে। আগে ছিল 80 বছর। এই বছর ভারত সরকার আর ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এনারা মিটিং করে এই সর্বনিম্ন বয়সটা 80 থেকে 85 করেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কত অনুচ্ছেদে আছে সংবিধানের? 324-এ। চিফ ইলেকশন কমিশনার ভারতের এখন কে? রাজীব কুমার। সামনে ইলেকশন, তো 100% নামটা মনে রেখো। ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে? সুকুমার সেন। ভারতের প্রথম এআই শিক্ষিকা আইরিস লঞ্চ করা হয়েছে কোন রাজ্যে? সঠিক উত্তর কি? কেরালা। ভারতের প্রথম এআইসিটি লখনৌ, উত্তরপ্রদেশ। ভারতের প্রথম এআই নিউজ অ্যাঙ্কার, এটা আগেও পরীক্ষায় এসে পড়েছে, সানা, ইন্ডিয়া টুডে গ্রুপের সানা। ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি মুম্বাই ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি। এআই সামিট 2023 নিউ দিল্লিতে হয়েছে। হনুমান এআই সার্ভিস, ডাবল স্টার দিয়ে রাখো, কোন কোম্পানি লঞ্চ করেছে? এটা হলো রিলায়েন্স। ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার বা জাতীয় উদ্যান মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? বেঙ্গালুরুতে। সুরাজকুন্ড মেলা কোথায় হয়?
হরিয়ানাতে। সোনপুর মেলা আগের ক্লাসেও বলেছিলাম বিহারে, এটা হলো এশিয়ার লার্জেস্ট ক্যাটেল ফেয়ার। অম্বাবুচি মেলা আসামে। মেদারাম যাত্রা বা সমাক্কা যাত্রা তেলেঙ্গানা। চাপচারকুট উৎসব মিজোরামে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের হেডকোয়ার্টার কোথায় তৈরি হবে? এই বিগ ক্যাট অ্যালায়েন্স মানে, বিগ ক্যাট মানে আমাদের যে বাঘ, সিংহ এই জাতীয় প্রাণী যারা আছে তাদেরকে বোঝায়। এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের হেডকোয়ার্টার তৈরি হবে ভারতে। স্টার মার্ক দিয়ে রাখো। ভারতে ক্যাবিনেট রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে। কোথায় হবে, কোন জায়গাটায় হবে সেটা এখনও ঠিক হয়নি, কিন্তু ভারতে হবে এটুকু শিওর। ইউএনের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। কবে প্রতিষ্ঠা করা হয়? 1945 সালে। ন্যাটো খুব চর্চায়, ন্যাটো সম্পর্কে তোমরা 100% দেখে যেও। 1949 সালে ব্রুসেলস বেলজিয়ামের। আইএমএফ 1944 সালে ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টার। বিমস্টেক হেডকোয়ার্টার ঢাকা, অনেকবার পরীক্ষায় এসছে, 1997 সালে স্থাপনা করা হয়। এশিয়ান 1967 সালে হেডকোয়ার্টার কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তাতে। 2027 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? 2027-এ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে চীন। 2024 অলিম্পিক কোথায় হবে? প্যারিসে। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2024, আইএসএসএফ মানে শুটিং ওয়ার্ল্ড কাপ, এটা কোথায় হবে? ইজিপ্টের কায়রোতে। এশিয়ান গেমস 2026 জাপানে। আর্চারি এশিয়া কাপ 2024 বাগদাদ ইরাকের। এগুলো হলো কোথায় হবে সেই স্থান। নব্যপ্রস্তর যুগের বা নিওলিথিক এজের শিশুর কবর আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? সঠিক উত্তর তামিলনাড়ু। হরপ্পা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি 1921 সালে। মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বন্দর, অনেকবার পরীক্ষায় এসছে, লোথাল। কাঠের নাঙল কোথায় পাওয়া গেছিল? কালিবাঙ্গানে। ঘোড়ার হাড় কোথায় পাওয়া গেছিল? সুরকোরাতে। এরকম হরপ্পার সভ্যতার মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, সিন্ধুঘাটি সভ্যতার যে ফেমাস জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে স্পেশালি কি পাওয়া গেছিল সেগুলো খুব পরীক্ষায় আসে। তোমরা এই লোথাল, সুরকোদাতা, হরপ্পা, মহেঞ্জোদারো এইসব সাইটে কি কি পাওয়া গেছিল তার একটা লিস্ট করে আলাদা করে খাতায় নোট করো। এগুলো 100% পরীক্ষায় দেখা যায়, মানে পরীক্ষার কোনো না কোনো শিফটে দেখতে পাবেই। বিধবা পুনর্বিবাহ প্রোৎসাহন যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? এর অর্থ হলো যারা বিধবা তারা আবার বিয়ে করতে পারবে, তার জন্য সরকার থেকে 2 লাখ টাকা সহায়তা দেওয়া হবে। সেটা কোন রাজ্য রিসেন্টলি লঞ্চ করেছে? ঝাড়খণ্ড। এর জন্য ক্রাইটেরিয়া আছে, যারা বিধবা তারা ইনকাম ট্যাক্সের আওতায় আসলে চলবে না, তারপর কোনো গভর্নমেন্ট জব করলে চলবে না। তো যারা বিধবা আছে তাদের বিয়ের জন্য সরকার হেল্প করবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর, মনে রাখবে। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনা উড়িষ্যার। লাডলি বেহেনা স্টার মার্ক দিয়ে রাখো মধ্যপ্রদেশের। সাভেরা প্রকল্প প্রয়াগরাজ পুলিশের দ্বারা লঞ্চ হয়েছে। ওয়ান পঞ্চায়েত ওয়ান প্লেগ্রাউন্ড স্টার মার্ক দিয়ে রাখো কোথায়? কেরালা। ভারতের প্রথম রাজ্য হিসাবে 5 কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করলো কোন রাজ্য? ভারতের প্রথম রাজ্য হিসাবে 5 কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করলো উত্তরপ্রদেশ। তো এই ছিল আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর কিছু কন্টেন্ট চাইলে, আরও নতুন কিছু কন্টেন্ট চাইলে বা আমার ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্ট করতে হলে তোমরা কমেন্ট করো। আর অবশ্যই শিক্ষা সন্ধানী অ্যাপটাকে ডাউনলোড করে রেখো। একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, আমি
মানে ডেইলি যে ক্লাস নিচ্ছি, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস হচ্ছে, টানা 5 দিন হয়ে গেলে আমার এই শিক্ষা সন্ধানী অ্যাপে মক টেস্ট থাকবে। একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, যে আমি সপ্তাহে যে ক্লাসগুলো নিয়েছি তার থেকে প্রশ্ন দেব। তারপরে মান্থলি বেসিসে একটা মক টেস্ট থাকবে। এগুলো সব আপাতত ফ্রিতে আমি প্রোভাইড করব। তো এরপরেও কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক যেগুলো হয়, সেই টপিক ধরে ধরে আমি কভার করে দেবো, যেমন অ্যাওয়ার্ডস, তারপর জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস। তো এগুলো তোমরা সব আমার এই শিক্ষা সন্ধানী চ্যানেল থেকে পেয়ে যাবে। তারপর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাকি আছে পরীক্ষার আগে, আমি তোমাদেরকে সব প্রোভাইড করে দেবো জানুয়ারি 2024-এর, বা এই ইলেকশনের পরে আপাতত পরীক্ষা হবে। আর সামনে যে ফুড এসআই এক্সাম আছে, ফুড এসআই এক্সামের আগে আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক চেষ্টা করব তোমাদের সঙ্গে দেওয়ার। তো চলো, আজকের ক্লাসটা এটুকুই ছিল। বাই, টাটা, অ্যান্ড কিপ লার্নিং।